একটা সময় ছিল যখন বিটিএস নামটা কেউ চিনতো না। বিটিএস কি করে সেটাই মানুষ জানতো না। সেই সময় বিটিএস মেম্বার্সরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কনসার্টের ফ্রি টিকিট সেল করতো এবং মানুষকে বলতো তাদের কনসার্টে আসার জন্য, যাতে মানুষ তাদের কনসার্টে আসে, তাদেরকে দেখে। তারা বলতো, আমরা বিটিএস, আমাদের কনসার্টে আসবেন, আমাদের গান শুনবেন, আমরা ফ্রি টিকিট সেল করছি যাতে আপনারা কোনো টাকা পয়সা ছাড়ে আমাদেরকে দেখতে পান। কেউ মুখ ফিরিয়ে নিত, কেউ হাসতো। খুব কম মানুষই তাদের থেকে এই কনসার্টের টিকিট নিত। 7টা ছেলে একটা ঘরে থাকতো। না ছিল ভালো কোনো খাবার, না তারা ভালোভাবে ঘুমাতে পারত। শুধু ছিল বুক ভরা স্বপ্ন আর হার না মানার জেদ। আর আজ সেই 7টা ছেলের জন্য গোটা দুনিয়া পাগল। একটা টিকিটের জন্য লাখো লাখো মানুষ রাত জাগে। একটা টিকিটকে উপহার পেলে কান্নায় ভাসিয়ে দেয় সে। এবং একটা টিকিট যখন 1 সেকেন্ডের জন্য তার হতে গিয়েও তার হলো না, তখন সে কান্নায় ভেঙে পড়ে। শূন্য থেকে রাজা হওয়ার গল্পটা সহজ ছিল না। অনেক অপমান, অনেক কষ্ট, অনেক রাতের চোখের জল পেরিয়ে তারা আজ এখানে পৌঁছেছে। বিটিএস শিখিয়েছে স্বপ্ন চোখ বন্ধ করে নয়, বরং স্বপ্ন চোখ খুলে দেখা উচিত। স্বপ্ন দেখতে কোনো ভাষা লাগে না, শুধু লাগে নিজের জেদ এবং স্বপ্ন পূরণের জন্য ভালোবাসা। সেই জেদ, সেই লড়াইটা লাগে, আর কিছু নয়। তো বিটিএস আমাদেরকে শিখিয়েছে নিজের স্বপ্ন কীভাবে পূরণ করতে হয়। বিটিএস কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, একদম কোথায় ছিল সেই 7টা অজানা ছেলে যাদেরকে কেউ চিনতো না, এখন তারা ওয়ার্ল্ড ফেমাস। এবং আর্মিরা সবসময় তাদের পাশে আছে এবং তাদেরকে সবসময় সাপোর্ট করবে। পৃথিবী তাদের বিরুদ্ধে গেলেও আর্মিরা কখনো তাদের বিরুদ্ধে যাবে না। আর্মিদের এটাই তো তাদের প্রতি ভালোবাসা।